আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা আপনাদের রেজিস্ট্রেশন কার্ডটি হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া, এই যে রেজিস্ট্রেশন কার্ডটি হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল, এটা কিভাবে আপনারা আবার পুনরায় আপনাদের হাতে পেতে পারেন, এই বিষয় নিয়ে আজকে আমি টোটালি আপনাদের সামনে ডিটেলসে আলোচনা করব। এক্ষেত্রে আপনাদের কী কী পেপারসের প্রয়োজন হতে পারে, কোন প্রক্রিয়ায় আপনারা কাজ করবেন, কত টাকা ব্যাংক ড্রাফট, সবই আমি ভিডিওর মাধ্যমে টোটালি ডিটেলসে তুলে ধরব। আপনাদের সবথেকে একটা বড় সমস্যা হলো আপনারা অনেক সময় দেখা যায় যারা রানিং শিক্ষাবর্ষ তাদের যখন রেজিস্ট্রেশন কার্ডটা হারিয়ে যায় তখনই আপনারা আগে অনলাইনে আবেদন করে ফেলেন। আপনারা কখনোই এটা করবেন না। যারা রানিং শিক্ষাবর্ষের স্টুডেন্ট আছেন, অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, থার্ড ইয়ার হোক, ফোর্থ ইয়ার হোক, বা ডিগ্রি হোক বা মাস্টার্স হোক, যাদের রেজিস্ট্রেশন কার্ডটা হারিয়ে যাবে রানিং শিক্ষাবর্ষে, তারা প্রথমে যেটা করবেন, আপনি আপনার ডিপার্টমেন্টে যাবেন। ডিপার্টমেন্টে যেয়ে কথা বলবেন আপনাদের একটা রেজিস্ট্রেশন কার্ড অনেক কলেজে আছে একটা কপি ফটোকপি করে কিন্তু রেখে দেয়, অথবা আপনার কাছে অনেক সময় একটা ফটোকপি থাকে। যদি আপনার কাছে কোনো ফটোকপি থাকে আপনারা সেই ফটোকপিটা জাস্ট নিয়ে আপনার ডিপার্টমেন্টে যাবেন, আপনার ডিপার্টমেন্ট হেডের সঙ্গে কথা বলবেন, জাস্ট ওখান থেকে আপনার ডিপার্টমেন্ট থেকে একটা সিল সিগনেচার নিলে আপনার ফটোকপিকৃত রেজিস্ট্রেশন কার্ডটি দিয়েই কিন্তু আপনি আপনার সমস্ত কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনি যদি ওখানে প্রিন্সিপালের বা ডিপার্টমেন্টের সিল সিগনেচারটা করায় নেন তাহলে কিন্তু ওই কার্ডটা আপনার মেইন কার্ড হিসাবেই আবার আপনি ব্যবহার করতে পারবেন। সো যারা রানিং শিক্ষাবর্ষে থাকবেন তাদের রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে প্রথমে খুঁজে দেখবেন আপনার কাছে কোনো ফটোকপি আছে কি না। যদি সেটাও না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ডিপার্টমেন্টে কথা বলবেন। অনেক সময় আপনাদের ডিপার্টমেন্টে একটা কপি করে জমা রাখে, অথবা আইটি থেকে, অনার্সের আইটি শাখা থেকে আপনি কলেজ থেকে ওটা আর এক কপি ফটোকপি প্রিন্ট বের করে দেয়। যদি কলেজ থেকে আপনাকে ওটা আর এক কপি প্রিন্ট বের করে দেয় তাহলে জাস্ট ওখানে প্রিন্সিপালের সিল সিগনেচার নিলে আপনার ওটা দিয়েই কাজ হয়ে যাবে। যখন এর কোনোটাই হবে না শুধু তখনই আপনারা কিন্তু এই ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ডের আবেদনটি করবেন। আর যারা রানিং শিক্ষাবর্ষ না, অর্থাৎ অনার্স হোক, মাস্টার্স হোক, ডিগ্রি হোক শেষ হয়ে গেছে, তাদের এক্ষেত্রে কিন্তু কলেজে যেয়ে কোনো সমস্যার সমাধান হবে না। তারপরও আপনার মন চাইলে আপনি একটু কলেজে আপনার যে ডিপার্টমেন্ট ছিল আপনি সেখানে একটু কথা বলতে পারেন যে তাদের কাছে কোনো সংরক্ষিত কপি আছে কি না। অনেক সময় এটা থেকে যায় বা কলেজ থেকেও এটা প্রিন্ট করে দেওয়ার সুযোগ থাকে। যদি তারা দেয় তাহলে জাস্ট আপনি সেটা নিয়ে নেবেন, নিলে আপনার কাজটা মিটে যাবে। আর এই ধরনের কোনো সুযোগ যখন আপনি না করতে পারবেন তখনই শুধুমাত্র আপনি অনলাইনে আবেদনটি করবেন। এক্ষেত্রে আপনার ব্যাংক ড্রাফট মাত্র 500 টাকা এবং পেপারস লাগবে আপনার অধ্যক্ষের যে অনুমতিপত্র কলেজ অধ্যক্ষের, সেটা ছবি লাগবে, এসএসসি এইচএসসির মার্কশিট লাগবে। আমি সবই কিন্তু ভিডিওর ভেতরে ডিটেলসই বলে দিব। আপনারা যারা আমাদের অফিস টাইমে ফোন দেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা কেউ অফিস টাইমে ফোন দিবেন না, এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর আপনারা সরাসরি ফোন করবেন না। হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের সমস্ত প্রবলেমগুলো ডিটেলসে আগে শেয়ার করবেন। আমি আপনাদের ফ্রি টাইমে অবশ্যই টেক্সটের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো অনেক কথা হলো, চলুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, দেন সেখানে লিখবেন nu.ac.bd, দেন সেখান থেকে চলে যাবেন স্টুডেন্ট লগ ইন। স্টুডেন্ট লগ ইনে যাওয়ার পরে এখানে আপনার যদি আগে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে তাহলে জাস্ট আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করবেন। আর যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যেয়ে আপনার প্রোফাইলটির যে আইডি এবং পাসওয়ার্ড সেটি তৈরি করতে পারবেন। স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার কোর্স নেম, অনার্স হলে অনার্স, ডিগ্রি হলে ডিগ্রি, মাস্টার্স হলে মাস্টার্স, আপনার যে কোর্স সেটা সিলেক্ট করবেন। সাব কোর্স সেই কোর্সের আন্ডারে যেটা পড়ে আপনার সেশন, অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার, এটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। তবে রেজিস্ট্রেশন করার আগে আপনারা সবাই একটা কাজ করতে পারেন, সবাই আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেমি পাসওয়ার্ড 1 থেকে 6 ইউজ করে দেখতে পারেন। যদি ডেমি পাসওয়ার্ড 1 থেকে 6 ইউজ করলে এবং রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করলে লগ ইন হয় তাহলে এখান থেকে আপনাদের আর এই সাবকোর্স এগুলো করা লাগবে না, জাস্ট ভেতরে যে জিমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলে হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে রেজিস্টারে ক্লিক করছি, দেখেন আমার এই অ্যাকাউন্টটা অটোমেটিক রেজিস্ট্রেশন করা আছে, ফোন নাম্বার এবং জিমেল আইডি দিয়ে নাম সহ কিন্তু অটোমেটিক চলে আসছে। তো যেহেতু আমার এটা করা রয়েছে সেহেতু কিন্তু ফোন নাম্বার জিমেল আইডি সহ চলে আসছে। আপনারটা করা না থাকার কারণে জিমেল আইডি এবং ফোন নাম্বার ভেরিফিকেশান করতে বলবে। তো আমি আইডি এবং পাসওয়ার্ড আমার পূর্বের যেটা ছিল তৈরি করা সেটা দিয়ে জাস্ট লগ ইন করছি সরাসরি। আর যদি আপনারা বুঝতে না পারেন আমার চ্যানেলে দেখবেন একটা ভিডিও দেওয়া রয়েছে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে, সেটা দেখে নিতে পারেন।
আর তারপর এখান থেকে চলে যাবেন একাডেমিক সার্ভিস যে অপশনটা রয়েছে। একাডেমিক সার্ভিস অপশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড ইস্যু। ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড ইস্যু এই অপশনটিতে আপনারা চলে যাবেন। এর ব্যাঙ্ক ফি কিন্তু অনলি 500 টাকা। দেন এখানে আপনারা সকল কাগজপত্র একটা পিডিএফে আপলোড করবেন। একটাই অপশন রয়েছে, পিডিএফটা অবশ্যই 2 MB-র নিচে হতে হবে। তো আমি এখানে আগের থেকে একটা পিডিএফ করে রাখছি কাজের সুবিধার জন্য। দেন এখানে এটা জাস্ট রিজন লিখে দিবেন, আই নিড মাই ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড, ব্যাস। আর পেপারস কী কী লাগবে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনাদের। থানার জিডি, পেপার কাটিং, কলেজ অনুমতিপত্র, ছবি, SSC HSC সার্টিফিকেট, ব্যাস। দিয়ে আপনি সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সাবমিট করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাকে 2টা পেমেন্ট মেথড শো করবে, একটা হচ্ছে অনলাইন পেমেন্ট, একটা হচ্ছে ব্যাঙ্কিং পেমেন্ট। আপনি চাইলে ব্যাংকের পে স্লিপ ডাউনলোড করেও ব্যাংকে টাকা জমা দিতে পারেন, অথবা অনলাইনেই পে করতে পারেন। তবে আমার পরামর্শ এখন ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই, আপনি জাস্ট অনলাইন পেতে করবেন। এখানে দেখেন ডাউনলোড পে স্লিপ ক্লিক করলে আপনি পে স্লিপ পেয়ে যাবেন একটা। আর অনলাইন পেতে গেলে আপনি অনলাইন পোর্টালের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ে যেয়ে বিকাশ, রকেট, নগদ আপনার যেটা সুবিধা আপনি সেটাতে পে করতে পারবেন। আপনার যে অ্যাকাউন্টে টাকা থাকবে আপনি জাস্ট সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, কনফার্ম করবেন। অ্যাকাউন্ট নাম্বারে একটা কোড যাবে, কোডটা দিয়ে কনফার্ম করবেন। দেন পিন নাম্বার দিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক ব্যালেন্স কেটে নিয়ে এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এই যে পেমেন্ট সাকসেসফুল। এরপরে আপনি আপনার রেস্টুরেন্ট প্রোফাইলের ড্যাশবোর্ডে চলে যাবেন। প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার করে আপনি আপনার ড্যাশবোর্ডে যেয়ে চেক দিবেন আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। যখন আপনার প্রোফাইল অ্যাপ্রুভ অবস্থায় আসবে, জাস্ট সব কিছু কমপ্লিট হয়ে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন অ্যাপ্রুভের এই কপিটা প্রিন্ট নেবেন আর মানি রিসিপ্টটা প্রিন্ট নেবেন। এই 2টা প্রিন্ট নিয়ে আপনার সেই পেপার কাটিং এবং কলেজ অনুমতি এই সমস্ত কাগজগুলো নিয়ে আপনার কলেজের আইটি সেক্টরে চলে যাবেন। যে কথা বলবেন যে স্যার আমি এরকম আবেদন করছিলাম ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ডের, ওটা আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে, আমার মানি রিসিপ্ট এটা এবং পেপার কাটিং, কলেজ অনুমতিপত্র এটা। অ্যাপ্রুভ হওয়ার কিছুদিন পরে, 8 থেকে 10 দিন পরে আপনার কলেজের আইটি সেক্টর থেকে ওটা প্রিন্ট করে দিবে। দেন ওটা প্রিন্ট করে নিয়ে আপনি জাস্ট কলেজের সিল সিগনেচার করা নিলে আপনার টোটাল কাজ শেষ হয়ে যাবে। এরপরও যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে এত সময় ধৈর্য ধরে আমাদের ভিডিওটি কন্টিনিউ করার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওগুলোর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মতামতটা কমেন্ট বক্সে শেয়ার করবেন।